এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, 24 পরগনা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা খিদের তাড়নায় তামিলনাড়ু, তামিলনাড়ু যে চেন্নাই রয়েছে বা আরও বিভিন্ন জায়গায় কাজ করতে যান, কেরালা, তাদের মধ্যে একটা ভয়ঙ্কর একটা ভয় ছড়াচ্ছে যে সেখানে নাকি চেন্নাইতে তামিল বাদ দিয়ে অন্যান্য শ্রমিকদেরকে মারা হচ্ছে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এই পুরো ঘটনাটা হচ্ছে ভুয়ো। পুরো ঘটনাটাই আমাদের এই সমস্ত বাঙালি পরিযায়ী শ্রমিকদের মধ্যে প্রচন্ড পরিমাণে প্যানিক সৃষ্টি করেছে, যার ফলে যেটা হচ্ছে যে তারা দিক বিদিক শূন্য হয়ে ব্যাপারটা খোঁজ নেওয়ার চেষ্টা করছে। আমি প্রত্যেক পরিযায়ী শ্রমিকদেরকে বলবো, আপনারা ভয় পাবেন না। তামিলনাড়ুর বেশিরভাগ ঘটনা যেগুলো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে, সেগুলো বেশিরভাগ ফেক নিউজ। যেমন রাজস্থানের 2021 সালের ভিডিওকে চেন্নাইয়ের ভিডিও বলে চালানো হয়েছে। হায়দ্রাবাদের যে ভিডিও, হায়দ্রাবাদের 2020-22-এর ভিডিও, 2020 সম্ভবত ভিডিওকে চেন্নাইয়ের বলে চালানো হচ্ছে। বাংলাদেশের একটি ভিডিওকে বিভিন্ন হ্যান্ডেল থেকে চালানো হচ্ছে। এইগুলো কেউ অযথা শেয়ার করবেন না। এই অযথা শেয়ার করার ফলে হয়তো বিভিন্ন পরিযায়ী শ্রমিক যাদের হয়তো হার্টের একটু প্রবলেম আছে, অ্যাংজাইটি আছে, সারাদিনের কাজের পর ক্লান্ত হয়ে এই ঘটনাগুলো দেখে তারা এবং তাদের পরিবারের কেউ যদি থেকে থেকে টেনশনে তাদের শরীরে অসুস্থতা তৈরি হতে পারে, অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটতে পারে। তামিলনাড়ু পুলিশ পুরোপুরি রূপে কনফার্ম করেছে, তামিলনাড়ু এবং বিহার পুলিশ, যে চেন্নাই থেকে দূরে একটা জায়গায় সেখানে কিছু বিহারি এবং কিছু তামিল শ্রমিকদের মধ্যে একটা বচসা হয়, কারখানায় কাজ করে। সেই বচসা থেকে তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়। আর একটা জায়গায় তো সেম ঘটনাটা বচসা হয়েছিল, সেখানে তেমন কোনো কেউ মারা যায়নি বা কাউকে মারা হয়নি। এই ঘটনাটাকে স্পেসিফিকলি এইভাবে ছড়ানো হচ্ছে যে তামিলরা বাকিদের মেরে তাড়াচ্ছে। প্রথম উদ্দেশ্য তামিলদেরকে বদনাম করা। এর পিছনে একটা রাজনৈতিক কারণও রয়েছে। তো তামিলরা বিজেপির প্রচন্ড বিরোধী। কালকে বিজেপির জোট ক্যান্ডিডেট তামিলনাড়ুতে সবচেয়ে বেশি ভোটে হেরেছে যতগুলো বাই ইলেকশন হয়েছে তার মধ্যে। সো বিজেপির লোকজন তামিলদেরকে একটা আলাদা করার চেষ্টা করছে বাকি ভারত থেকে। এটা রাজনৈতিক একটা পার্সপেক্টিভ। আর পরিযায়ী শ্রমিক ভাইদেরকে বলবো, আপনারা অবশ্যই এগুলো খেয়াল রাখুন। বিহার পুলিশও কনফার্ম করেছে এমন কোনো ঘটনা হয়নি। এরকম কোনো ঘটনা আপনারা পেলে সেটাকে চেক না করে শেয়ার করবেন না হুটহাট করে। এই শেয়ার করার জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় এই ফেক নিউজগুলো শেয়ার করার জন্য আপনাদেরকে পুলিশ গ্রেপ্তার অব্দি করতে পারে। তামিলনাড়ু পুলিশ এবং বিহার পুলিশ অলরেডি এটা নিয়ে সচেতন করেছে, যারা এই কাজগুলো করছে তারা যেন এই কাজগুলো বন্ধ করে। বেশিরভাগ হলো ফেক নিউজ। আর আমি বলবো যে কোনো আমাদের পরিযায়ী ভাই যারা ওখানে কাজ করছেন, প্যানিক করে হুটহাট করে টিকিটের খোঁজে বেশি পয়সা দিয়ে নিজের টাকা পয়সা খুইয়ে এসে এগুলো একটা স্ক্যামও বলা যায়। যে এই প্যানিকগুলো ক্রিয়েট করলে বহু পরিযায়ী শ্রমিক তারা ভয় পেয়ে কি করবে, অনেক বেশি টাকা ভাড়া দিয়ে তারা বাড়ি ফেরার চেষ্টা করবে এবং মাঝখান থেকে কিছু স্ক্যামার যারা তারা পয়সাগুলো লুটবে। একই জিনিস আমরা করোনার সময় দেখেছিলাম। কেউ প্যানিক করবেন না। কোথাও কাউকে মারা হচ্ছে না বিহারি হওয়ার জন্য, বাঙালি হওয়ার জন্য কোথাও কাউকে মারা হচ্ছে না। আমাদের মধ্যে যেমন বচসা হয়, আমার নিজেদের বন্ধুদের মধ্যে যেমন বচসা হয়, পাড়ায় যেমন ঝগড়া হয়, পাড়ার আড্ডাখানায় যেমন অনেক সময় ঝগড়া থেকে হাতাহাতি হয়ে যায়, আরো বড় কিছু হয়ে যায়, পরিবারের মধ্যে যেমন বাচ্চাদের মধ্যে জমি নিয়ে ঝগড়া হয়, সেরকম একটা বচসা হয়েছিল কলকারখানার মধ্যে। সেই বচসা থেকে এটার উত্থান। আমি আবার বলছি, এবং এই যে পরিযায়ী শ্রমিকরা প্যানিক করছে, এটা সেই এলাকার মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এবং 24 পরগনা যে সমস্ত জনপ্রতিনিধি আছে, বেশিরভাগ তৃণমূল থেকে নির্বাচিত, তাদের দায়িত্ব যে পরিযায়ী শ্রমিকদেরকে সুরক্ষা প্রদান করা। সেই সমস্ত এমএলএ এমপিরা কেন তাদের ফেসবুক বা টুইটার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে সেখান থেকে কেন শ্রমিকদেরকে সতর্ক করছেন না এই ফেক নিউজের বিরুদ্ধে? শ্রমিকরা রীতিমতো প্যানিক করছে। আপনারা ব্যবস্থা নিন। এইগুলো আপনার এলাকার মানুষ, এই বিড়ি শ্রমিকরা, এই পরিযায়ী শ্রমিকরা আপনাদেরকে ভোট দেয় বলে আজকে আপনারা গিয়ে হেলিকপ্টারে ঘুরে বেড়ান, এরোপ্লেনে ঘুরে বেড়ান। আমি তৃণমূলের ওই নেতাদেরকে বলবো, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এবং 24 পরগনা থেকে নির্বাচিত যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছেন, তাদের দায়িত্ব এই শ্রমিকগুলোকে প্রোটেক্ট করা। এই শ্রমিকগুলোর উপরে যে একটা স্ক্যাম করার চেষ্টা করছে, সেই স্ক্যামটাকে রুখে দেওয়া। আমি দেখতে পাচ্ছি না তাদের ফেসবুক পোস্টে বা তাদের পেজগুলোতে কোনো রকম কোনো সচেতনতা আছে, অথচ শ্রমিক ভাইয়েরা আমাদের প্রচন্ড প্যানিক করছেন। আমি আবার বলছি, শ্রমিক ভাইয়েরা প্যানিক করবেন না। আপনারা যেখানে আছেন সেফ আছেন। কোনো রকম কোনো ঘটনা দেখলে লোকাল পুলিশ স্টেশনে খবর দেন। যে কোনো রকমের কোনো রকম অনভিপ্রেত ঘটনা দেখলে লোকাল পুলিশের সঙ্গে কথা বলুন। আর আমি আবার জনপ্রতিনিধিদের বলবো, আপনাদের দায়িত্ব এই মানুষগুলোকে প্রোটেক্ট করার। শুধু ভোট নিয়ে আপনারা কোটি কোটি টাকা খাবেন জনগণের, সেটা আপনাদের একা দায়িত্ব নেই। আপনার এরোপ্লেনে ঘুরে বেড়াবেন, এসি গাড়িতে ঘুরে বেড়াবেন, জনগণ, যে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে দাঁড় করাবে, সেই জনগণের সেই পরিবারের, গরিব পরিবারের ছেলে মেয়েগুলো এইভাবে ফেস করবে আর আপনারা চুপচাপ বসে পায়ে পা দোলাবেন, এটা হতে পারে না। আপনারা দায়িত্ব নিন। আপনারা স্পেশাল করে মালদা, মুর্শিদাবাদের যে সমস্ত প্রতিনিধি রয়েছেন তারা গ্রামে গ্রামে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে ক্যাম্পেন করুন। পঞ্চায়েতের প্রতিনিধি, এমএলএ এমপি সবাই ক্যাম্পেন করুন যেরকম কোনো ঘটনা ঘটছে না। এই ঘটনাটা প্রচন্ড পরিমাণে প্যানিক ছড়িয়েছে। আমি আবার সবাইকে অনুরোধ করব,
এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রতিনিধি রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে দয়া করে দায়িত্বশীল যারা প্রতিনিধি রয়েছেন তারা এই ব্যাপারটা নিয়ে একটু দেখুন। বিশেষ করে আমাদের যে মিনিস্টার রয়েছেন এক্ষেত্রে তাদেরকে বলবো আমি, এই বিশেষ বিভাগের যে মিনিস্টার রয়েছেন তাদেরকে বলবো আমি যে এই ব্যাপারটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে, অ্যাটলিস্ট নোটিশ বার করতে এবং বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে, এবং বিশেষ করে ফেক নিউজ সম্পর্কে মানুষকে সচেতন করতে। সবাই সচেতন থাকুন, ভালো থাকুন, ফেক নিউজ থেকে দূরে থাকুন, এবং কোনো কিছু ফটো বা ভিডিও পেলে সেটা হুটহাট করে শেয়ার করবেন না, সেটাকে যাচাই করতে শিখুন।